আবু বকর নবীর শানে বলেন, আন-নাসরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাসরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পৃথিবীর মানুষদেরকে ডাইকা ডাইকা আবু বকর বলেন, নবী দেখা তো আমার নজরের শান্তি, নবী দেখা তো আমার অন্তরের শান্তি, নবী দেখা তো আমার একটা আমল। আমি আবু বকর যদি নবীর চেহারা না দেখি তো আমি আবু বকরের ঘুম হারাম হয়ে যায়। আমি আবু বকর যদি নবীর চেহারা মুবারক না দেখি তো আমি আবু বকরের ঘুম হারাম হয়ে যায়। আমি আবু বকর পাগলের মতো হয়ে যাই। ও গো নবী হিজরতের সাথী হইতে বলছিলেন, যদি আপনাকে মক্কার দুষ্ট কাফেররা মেরে ফেলে তো আমি আবু বকর ঘুম থেকে উঠে যদি শুনি আপনি নাই নবী গো, আপনার জন্য তো আমার জীবন কুরবান, আপনার জন্য তো আমার জান কুরবান। নবী গো যদি আপনার দিদার লাভ না হয় তো আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দেব? এই ভয়ে আমি সব সময় অপেক্ষায় থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, ও আবু বকর আপনি কি ঘুমান না? হযরতে আবু বকর বলেন, নবীজি 6 মাস আগে আপনি বলছেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা। সেই মুহূর্ত থেকে, সেই দিন থেকে আমি একটা বারের জন্য রাতের বেলা বিছানায় পিঠ লাগাই নাই। বলেন আল্লাহু আকবার। আমি আবু বকর সব সময় অপেক্ষায় থাকি কখন এসে আমার ডাক দিবেন, কখন এসে আমার স্মরণ করবেন। সেই অপেক্ষায় আমি আবু বকর স্থির হয়ে থাকি। গো নবী, ও গো নবী, শুধু আমি নই, আমার ছোট্ট মেয়ে আসমাও আপনার জন্য আমার সাথে জাগনা থাকে। বলেন আল্লাহু আকবার। আমি আর আমার মেয়ে কোনদিন রাতের বেলা ঘুমাই না, সব সময় আপনার অপেক্ষায় থাকি। যখনই আপনি এসে আমার ডাক দিলেন সাথে সাথে আমি আবু বকর আপনার প্রেমে মুহাব্বতে এসে হাজির হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আবু বকর নবীজির হিজরতের সাথী হয়ে বহুত দামি হয়ে গেছেন। আবু বকর নবীর মুহাব্বত নিয়ে রাতের বেলা হিজরতে বের হয়ে গেলেন। যখন গুহার মধ্যে যা উপস্থিত হয়ে গেলেন, হযরতে আবু বকর গুহার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আবু বকর বলেন, নবী গো আপনাকে তো কখনো আমি একাকী ছাড়ি নাই। ও গো নবী, আমি আগে গুহার মধ্যে যাব, এরপরে আপনি যাবেন, কারণ কি? নবীজি বলেন, আবু বকর কেন আপনি আগে গুহার মধ্যে যাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাইকা ডাইকা আবু বকর বলেন, নবী গো আমি গুহার মধ্যে যাই আপনার জন্য নিরাপদ একটা স্থান তৈরি করব। এই গুহাটা পরিষ্কার করব এবং আপনার আরামের জন্য সুন্দর একটা বিশ্রামগাহ তৈরি করব। এরপরে আপনাকে যাইতে দিব। আবু বকর গুহার মধ্যে গিয়ে আমার প্রসাদ জাল সবকিছু পরিষ্কার করলেন। সবকিছু পরিষ্কার করার পর সুন্দর 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 গর্ত অনেকগুলি ছিল, সবগুলি গর্ত নিজের হাতে মেরে ফেললেন। সবগুলি গর্ত নিজের জামা চাদর মুবারক সিরা সিরা বন্ধ করলেন। হযরতে আবু বকর এরপর নবীর জন্য সুন্দর বিশ্রামগাহ বানাইলেন। এরপর নবীকে নিয়ে সেই বিশ্রামের জায়গায় উপস্থিত করলেন। আল্লাহর নবী এত পরিমাণে ক্লান্ত, নবীজি আবু বকরের রানের মধ্যে মাথা লাগায়া ঘুমের ঘরে ঘুমায় গেলেন। আর হযরতে আবু বকর নিজের পায়ের আঙ্গুল দিয়া একটা গর্ত অবশিষ্ট ছিল, সেই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায়া দিলেন। আল্লাহর নবী নিজের চেহারাটা আবু বকরের রানের উপর রেখা ঘুমায় গেলেন। ও আবু বকর কত দামি, কত দামি! আল্লাহ তাআলা আরশ থেকে ঘোষণা দেয়, নবী গো আপনার আবু বকর হলেন সিদ্দিক আকবর। বলেন আল্লাহু আকবার। ও গো নবীজি আপনার আবু বকর দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানব। ও গো নবীজি আপনার আবু বকর হলেন ইসলামের প্রথম খলিফা। আপনার আবু বকরের সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়ায়া দিয়েছেন যে দুনিয়ার জমিনে আবু বকরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা শোনায় দিয়েছে। সুবহান
আবু বকরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিয়েছেন। হযরতে আবু বকর গর্তের মধ্যে নবীকে নিয়ে ঘুমায় যায়। আবু বকর ঘুমায় না। হায়রে দুনিয়ায় সবাই নবীর শত্রু, যদি নবীকে আঘাত করে বসে তো আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকর অপেক্ষায় রয়েছে। এমন সময় গর্তের থেকে একটা সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া দিল। হযরতে আবু বকর পা লড়ায় না, পা আরো চাপ দিয়ে গর্তের মধ্যে ধরছে। ওদিক দিয়ে আবু বকর বিষের যন্ত্রণা, নিজের চোখ চেহারা লাল হয়ে গেছে। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এরপরও নবীজিকে জাগায় না, কারণ নবীজি ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে। যদি নবীজির ঘুমের মধ্যে ডিস্টার্ব হয় তো আমি আবু বকরের কি উপায় হবে সেই চিন্তা। কি পরিমাণে আবু বকরের নবীর প্রতি চিন্তা, নবীর সামান্য কষ্ট হবে এটাও আবু বকর সহ্য করতো না। নবীর সামান্য কষ্ট হবে এটা আবু বকর বরদাস্ত করতে পারে না। ঘটনাক্রমে আবু বকর এক চোখের ফোঁটা পানি সেই নবীজির চেহারা মুবারকে পড়ে গেল। আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। ডাকতে বলে, আবু বকর, ও আবু বকর, ও ভাই তুমি কেন কান্না করো রে আবু বকর? ও আবু বকর তুমি কেন কাঁদো? আল্লাহর নবীকে আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনাকে নিয়ে গর্তের মধ্যে ঘুমাইলাম। এই গর্তের মধ্যে একটা সাপ এসে আমার পায়ের মধ্যে কামড় দিয়া দিছে। ওই কামড়ের বিশ্বে বেদনায় আমি ঘুম ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে আমার চোখ দিয়ে পানি বের হইতেছে গো নবী। আপনার চেহারার মধ্যে আমি ইচ্ছা করে চোখের পানি ফেলাই না। নবী যে একটা ডাকটা বলে, সাপ তুই কেন আমার আবু বকরকে কামড় দিয়েছ রে সাপ? তুমি কি জানো আমার আবু বকর কত দামি, কত দামি? আমার আবু বকর সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি। তুমি কেন আমার আবু বকরকে কামড় দিলা? সাপ ডাইকা ডাইকা বলে, নবী যখনই প্রত্যেক এলাকার জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ফেরেশতা নিযুক্ত করে দেন, যাদের কাজ হলো মানুষকে নিরাপত্তা দেওয়া, সেফটি দেওয়া। আল্লাহ তাআলা যখন এই ফেরেশতাগুলোকে নিযুক্ত করেন, তখন ফেরেশতারা যখন এলাকা এলাকায় ঘুরতে থাকে, ফেরেশতারা তো পবিত্র, কথা বলেন ঠিক কিনা? এরা প্রথমে মসজিদে যায়, নামাজ আদায় করে, দেখে কোনো বান্দা আছে কিনা। রাতের বেলা যখন দেখে মসজিদগুলি খালি হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাগুলিকে তারা ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে 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 যখন দেখে যে ধিবপুর প্রাইমারি স্কুল মাঠের মধ্যে একটা সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ তাআলার ওই ফেরেশতাগুলি ঘুরতে ঘুরতে বাগানের চতুর্পাশে সেই যে খালি জায়গা আছে, যারা এলাকার আসে নাই এরা তো কপাল পড়া, এই খালি জায়গাগুলো সবগুলি ভরপুর করে রাখে। ফেরেশতারা বলে, তারা যখন আসে আশেপাশের যত ফেরেশতা আছে এদেরকে ডাইকা ডাইকা বলে, এই তোমরা আসো আসো আসো, দীপপুর প্রাইমারি স্কুল মাঠের মধ্যে এত সুন্দর একটি জান্নাতের বাগান করা হয়েছে, যে বাগানের মধ্যে বসে আল্লাহর বরত্বের কথা হয়, নবীর শানে কথা হয়, আসো আমরা সেই বাগানের মধ্যে যেয়ে বসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা একজনের পর একজন আসতে থাকে, আস্তে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, জায়গায় সম্পূর্ণ হয় না, পুরা জায়গায় মুজমার মধ্যে ভরপুর হয়ে যায়। ফেরেশতারা একজনের উপর একজনের উপর এরকম ভাবে বসতে থাকে, বসতে থাকে, একজনের উপর বসতে 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 একটা পর্যায়ে ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত যখন ফেরেশতারা পৌঁছায় যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? বলে, আমরা দীপপুর প্রাইমারি স্কুলের ময়দান থেকে আমরা এখানে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা ওই মুসলমান মধ্যে কি হয়? আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এই মজমার মধ্যে আপনার দ্বীনের কথা হয়, ইসলামের কথা হয়, দ্বীনের কথা হয়, কোরআন ও হাদিসের কথা হয়। শুধু আল্লাহ তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই মজমার মধ্যে আর কি হয়? ফেরেশতারা ডাইকা
বলে, আল্লাহ, আপনার কিছু আশিকিন জাকিরিন বান্দা আছে যারা রাতের ঘুমকে হারাম করে দিয়েছে, যারা নিজের দিনের কামকে হারাম করে দিয়েছে, ফ্যামিলি পরিবার সব কিছু ফালায়া দিয়া যারা একটা রাতকে কুরবান করে দিয়েছে আপনার জন্য। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমার এই বান্দাগুলি কি চায়? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ, আপনার বান্দাগুলি আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। ও গো আল্লাহ, আপনার এই বান্দাগুলি জান্নাত চায়, জান্নাত চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, ও ফেরেশতারা, শোনো শোনো, এই দীপুর প্রাইমারি স্কুল ময়দানের মধ্যে যারা বসে আছে রে, এরা কি কখনো আমার জান্নাত দেখছে? আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে, না আল্লাহ, এরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, ফেরেশতারা শুনো, এরা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, এরা যদি আপনার জান্নাত দেখতো, তোরা জান্নাত পাওয়ার জন্য পুরা পাগল হয়ে যাইতো, নিজের পুরা সময়টা আপনার রাস্তায় ব্যয় করতে। বলেন সুবহানাল্লাহ। ওরা দুনিয়ার সব কাজকর্ম ফেলায়া দিয়ে আপনার জান্নাতের পিছনে দৌড়ে। আল্লাহ তাআলা বলে, এরা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, না, রব দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই। ফেরেশতাদেরকে যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোনো, এরা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে এদের হাল কি হইত, অবস্থা কি হইত? তখন আল্লাহ তাআলা যখন বলবেন, ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দাগুলি যদি জাহান্নাম দেখতো তো জাহান্নামের ভয়ে এরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতো। এরা যদি জাহান্নাম দেখতো না, এরা যদি আপনার জাহান্নাম দেখতো রে, তোরা জাহান্নামের ভয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিত। এরা শুধু আপনার পিছনে দৌড়াইতো, এরা শুধু আপনাকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে যাইত। আল্লাহ তাআলা তখন ডাইকা ডাইকা বলবে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা জাহান্নাম দেখে নাই, আমার বান্দারা জান্নাত দেখে নাই, আমার বান্দা আমি রবকে দেখে নাই, আমার বান্দা নবীকে দেখে নাই। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, যদি ময়দানের মধ্যে বসতে পারেন, কিছু সময় দিতে পারেন, তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? মাফ করে দিবেন। ঘোষণাটা কার? জোরে করে বলেন, মায়ার আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা যে যদি আপনি এই ময়দানের মধ্যে আসেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ময়দানে আসলে আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে বোঝেন, যারা ময়দানের বাহিরে আছে এদের ব্যাপারে ঘোষণা আছে। কথা বলেন, জোরে করে বলেন, তাদের ব্যাপারে ঘোষণা নাই। যেমন যদি কথা বলা হয় যে যারা এই দেশের মধ্যে নাগরিকত্ব থাকবে, কথা বুঝেন, কি থাকবে? নাগরিকত্ব থাকবে, তাদেরকে বাংলাদেশের যত নিয়ম কানুন আছে, যত সেফটি আছে, তত কিছু দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নাগরিকত্ব না থাকে তাহলে বোঝা যাবে আপনি বাংলাদেশের কোনো নাগরিক না, আপনার কি নাই? আইডি কার্ড নাই। তদরূপ এই মজমার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়েছেন। তো বোঝা যায় এই মজমার মধ্যে থাকলেই তো মাফ, মজমার থেকে বের হলে মাফ পাবেন না। বুঝবেন, এই মজমা প্রতিদিন সাজে না, এই মজমা প্রতিদিন সাজে না, বছরে একবার সাজে। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজের উদ্যোগে মাহফিল, এটা তো আপনাদের জন্য গর্বের বিষয়। মোবারকপুর দিকপুরবাসীর জন্য এটা গর্বের বিষয় যে যুব সমাজের উদ্যোগে এত সুন্দর আয়োজন। এমনও যুব সমাজ আছে কনসার্ট করে আসে না নাই, গান বাজনা করে আসে না নাই, নেশা করে আসে না নাই, জুয়া খেলে আসে না নাই, অবৈধ কাজ করে আসে না নাই, হারাম কাজ করে আসে না নাই। আল্লাহ তাআলার রহমত আপনাদের উপর যে যুবকরা মিলে আপনাদের গ্রামে এত সুন্দর একটি আয়োজন করেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন এই পোস্টারটা হাতে পেয়েছি তখনই আমার মনটা ভরে গেছে। তখনই বুঝতে পারছি যে যুবকরা এরা আলেম প্রিয়। কথা বলেন ঠিক কি? এরা ধর্মপ্রিয়। কথা বলেন ঠিক কিনা? এর উজ্জ্বল একটি প্রমাণ হলো এই পোস্টারের মধ্যে আলেম ব্যতীত আমি কারো নাম দেখিনি।
বলেন না মারহাবা। তাহলে বুঝেন যুবকরা আলেম প্রিয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার ঘোষণা, যারা নবীর ওয়ারিসদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, এদের সাথে চলবে, তো আল্লাহ তাআলা নবীর ওয়ারিসদের সাথে এদের জান্নাত করবে। বলেন সুবহানাল্লাহ। এদের আসল মাসুল করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান আহাব্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল মারউ মা'a মান আহাব্বা। নবীজি বলেন যার সাথে যার মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আল্লাহর নবী বলেন যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। কিয়ামত। ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, তোমাদের মহব্বত যদি দুনিয়াদারদের সাথে হয় তো মনে রাখবা তোমাদের হাসরটা হবে দুনিয়াদারদের সাথে। তোমাদের হাসর, তোমাদের মহব্বত যদি দুনিয়ার কোন চোরের সাথে হয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, নবী বলেন তোমাদের হাসরটাও চোরের সাথে হবে রে। তোমাদের দুনিয়ার চলাফেরাটা যদি কোনো খারাপ মানুষের সাথে হয়ে যায়, তো আল্লাহর নবীর ভাষ্য মতে তোমাদের হাসরটাও হবে খারাপ মানুষের সাথে। আর যদি তোমাদের চলাফেরা, দুনিয়ার চলাফেরা দিক নির্দেশনা যদি আলেম মুওয়াফিক হয়ে যায়, কোরআন হাদিস মুওয়াফিক হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের হাসরটাও হবে আলেমের সাথে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমের সাথে হাসর হওয়ার দরকার আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? ও বান্দা, আলেমকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছে, কত সম্মান। নবীজি কারো ব্যাপারে বলে না এরা আমার ওয়ারিস, এরা আমার দলভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দেন যে আলেম উলামা হলো নবীর ওয়ারিস তথা নবীদের দলভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আলেম উলামারা নবীদের ওয়ারিস এবং নবীদের দলভুক্ত। এজন্য আলেমের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? এই যুবকরা আমাদেরকে শিক্ষা দেয় যে আলেমের সাথে কিভাবে মহব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কি? আজকের দিনের যুবকরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? এই যুবক সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, গোটা দেশ জাতি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ইসলাম মুওয়াফিক হয়ে যায়, যুবকরা যদি ইসলামের দ্বারা বাহক হয়ে যায়, যুবকরা যদি ইসলামের জন্য এগিয়ে আসে, আল্লাহর কসম করে বলতে পারি এই দেশ জাতি ইসলাম মুওয়াফিক হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা শুধু ইসলামের জোয়ার নিয়ে আসে তো গ্রাম দেশ এলাকা সব কিছু ইসলামের জোয়ারে ভাসবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মধ্যেই হলো শান্তি আমাদের জন্য। কথা বলেন ঠিক? ইসলামের মধ্যেই শান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুভূমির মধ্যে আসছেন, এমন একটা অবস্থায় আসছেন যে অবস্থার মধ্যে জাহিলিয়াতের যুগ চলতেছিল। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগটার অবস্থাটা এমন ছিল যে ভাই ভাইকে মেরে ফেলত, নিজের বাবা নিজের সন্তানকে মেরে ফেলত। নিজের বাবা কি করতো বলেন? নিজের সন্তানকে মেরে ফেলত। আপনাকে যদি বলা হয় আপনি আপনার সন্তানকে মারতে পারবেন? কথা বলেন। কন্যা সন্তান হওয়া এটা জাহিলিয়াতের যুগের যারা ছিল এরা অভিশাপের কারণ মনে করত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কন্যা সন্তানকে এত পরিমাণে মর্যাদা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এত পরিমাণে সম্মান দিয়েছেন। ইসলাম নারীদের এত মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো একটা সন্তান হয় কন্যা সন্তান তো সে একটা জান্নাতের মালিক, যদি দুইটা হয় তো সে দুইটা জান্নাতের মালিক, যদি তিনটা হয় তো তিনটা জান্নাতের মালিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। যদি আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে তোমার কন্যা সন্তান হয়েছে তো তুমি জান্নাতের মালিক, তাহলে আর কিছুর প্রয়োজন আছে? আর কিছুর প্রয়োজন নেই। তাহলে বোঝা যায় নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, নবীজির কথা কখনো মিথ্যা হয় না। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। কথা বলেন ঠিক কিনা? অতএব কন্যা সন্তান
নিয়ামত, এটা আল্লাহর কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, কন্যা সন্তান হলে আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ। সন্তান হইলে আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। আমরা তো সন্তান অনেকে নিতে চাই না। যাদের সন্তান নাই তাদেরকে জিজ্ঞেস করেন একটা সন্তানের কত মর্যাদা, মূল্য, কথা বলেন ঠিক কিনা? কান্না করেও সন্তানের নাগাল পায় না। বিয়ে হয়েছে 10 বছর, 12 বছর, 15, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না, আছে না নাই? আর আমাদের যাদের সন্তান আছে, আমরা সন্তান পাইও মূল্যায়ন করি না, কথা বলেন ঠিক? সন্তান পাইও মূল্যায়ন করতে চাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হলো উত্তম মডেল, কথা বলেন ঠিক কিনা? উত্তম আদর্শ। কারণ আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করার জন্য নবীজির আদর্শ জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। কারণ যদি নবীর আদর্শ জিন্দেগির মধ্যে আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন আমাদেরকে উত্তম উত্তম করে বানাইছেন, সেই উত্তম থেকে আমরা বের হয়ে যাব, কথা বলেন ঠিক কি? উত্তম থেকে বের হয়ে যাব। আল্লাহ তাআলা বড় মায়ার সুরে আমাদেরকে সম্মান দিয়েছে। কি সুরে বলেন? মায়ার সুরে ডাইকা ডাইকা বলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করলাম। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ বড় মায়া করে সৃষ্টি করলাম। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠত্ব দিলেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে সবচাইতে দুর্বল করে বানাইলাম। আবার আল্লাহ তাআলা বলেন, এই দুর্বল মানুষটারে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে সম্মানিত করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছেন ঠিক, আবার আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত সম্মান দিলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে এই জন্য সম্মানিত করেছি, কারণ এই মানুষগুলি আমি রবের ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করবে, এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছি। অথচ মানুষ থেকে অনেক শক্তিশালী প্রাণী আছে, মানুষ থেকে অনেক দেহ আকৃতি সুরত বৈশিষ্ট্য বড় প্রাণী আছে না নাই? সব আছে, থাকার পরও আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছি। অথচ মানুষ দুর্বল। কত দুর্বল! মানুষ জন্মের পরে নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। মানুষ জন্মের পরে তার একজন সহযোগীর প্রয়োজন আছে না নাই? মা তার সহযোগী হয়ে যায়। 2 বছর পর্যন্ত দুধ খাওয়ায়, নিজে নিজে গোসল করতে পারে না, কিছুই করতে পারে না, কথা বলেন ঠিক কি? আর মানুষের ক্ষেত্রে অন্য একটা প্রাণী দেখেন, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার সাথে সাথে দৌড়ে খাবার তালাশ করে, কথা বলেন ঠিক কি? গরুর বাচ্চা সাথে সাথে মার গর্ভ থেকে পড়ার সাথে সাথে কিছুক্ষণ পরে নিজের খাবার নিজে খায়, কথা বলেন ঠিক কি? আর মানুষ নিজে জন্মগ্রহণ করছে ঠিক, জন্মগ্রহণ করার পরে সে 2 বছর 3 বছর 7 বছরের আগে সে নিজে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, কথা বলেন ঠিক কি? তাহলে বুঝেন মানুষ দুর্বল না সবল? দুর্বল। কথাটা কার? কারণ আল্লাহর কথা তো মিথ্যা হয় না, কথা বলেন ঠিক কি? আল্লাহর কথা তো মিথ্যা হয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মানুষকে দুর্বল করে বানাইছি, আমি আবার আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষ তখনই শ্রেষ্ঠত্ব থাকবে, মানুষের শ্রেষ্ঠত্ব তখনই থাকবে যখন মানুষটা রবের ইবাদতের মধ্যে থাকবে, তার জীবনটা যখন নবীজির আদর্শে আদর্শিত করবে, কথা বলেন ঠিক কিনা? যদি কোন মুসলমানের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত না থাকে রে বান্দা, যদি কোন মুসলমানের অন্তরে নবীর মুহাব্বত না থাকে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সে পরিপূর্ণ আশিক রাসূল হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা নবীর সম্মান বুঝাইতে চান। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষেরা শুনো,
আমি আল্লাহ তাআলা আমার হাবিব আমার রাসূলকে তোমাদের জন্য উত্তম আদর্শ এবং মডেল করে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আমাদের আদর্শ হবেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর মহাব্বত যারা রাখবে, নবীর ভালোবাসা প্রেম আর মহাব্বত যারা রাখবে, দুনিয়ার বুকে তারা হয়ে যাবে সবচেয়ে বড় দামি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীর আশিক ছিলেন। নবী কেমন আশিক! আল্লাহ নবীর সাহাবীরা নবীর কেমন পাগল! এমন পরিমাণে নিজে পাগল ছিলেন রে, আল্লাহ নবীর সাহাবীরা নবীর হাতে কালিমা পড়ে নিজের জীবন পর্যন্ত দিয়া দিছে। আল্লাহ তাআলা আরশ থেকে সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা করে, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনি আপনার সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে দেন। ও হাবিব, আপনি আপনার সাহাবীদের ব্যাপারে সুসংবাদ দিয়ে দেন। আপনার সাহাবীরা দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ তাআলা আপনার সাহাবীদের উপর খুশি হয়ে গেলাম, আর আপনিও আপনার সাহাবীদের উপর খুশি হয়ে যান। আমি আল্লাহ তাআলা আপনার সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহাবীদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা শোনো। তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত রাখতে পারো, তাহলে আল্লাহর ঘোষণা, তোমরাও নবীর সাথে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল! হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সাথে হিজরতে যাবে, মক্কার মানুষেরা নবীরে কত আঘাত করলো, কত নির্যাতন করলো, নবীর উপর কত আঘাত করলো, অত্যাচার করলো। একটা পর্যায়ে নবীজি বাধ্য হয়ে আল্লাহর হুকুমে হিজরতের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে হযরতে আবু বকরের বাড়ির সামনে যায় হাজির। হযরতে আবু বকরকে ডাইকা ডাইকা বলেন, আবু বকর, ও আবু বকর আসো, হিজরতের সময় হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে নবীজি আবু বকর তার দরজাটা সাথে সাথে খুলে ফেললেন। নবীজি বললেন, আবু বকর, আবু বকর, আপনি কি ঘুমান না রে আবু বকর? এত গভীর রজনীতে এসে আপনারে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরজাটা খুলে ফেললেন, বুঝলাম না ব্যাপারটা কি? হযরতে আবু বকর বলেন, নবী গো, আপনার মুহাব্বত আমার অন্তরে এত বেশি গো নবী, 6 মাস আগে আপনি আমাকে বলছেন, আবু বকর, আপনি আমার হিজরতের সাথী হবেন রে আবু বকর, আপনি আমার হিজরতের সাথী হবেন। ওই 6 মাস আগ থেকে আমি আবু বকর আপনার অপেক্ষায় আছি। কারণটা কি নবী গো? মক্কার জমিনে আপনার মা নাই, এই মক্কার জমিনে আপনার বাবা নাই, এই মক্কার জমিনে আপনার দাদা নাই গো নবীজি, এই মক্কার জমিনে আপনার চাচা নাই। আপনার মাথার ঢাল ছিল আপনার বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী গো, মক্কার জমিনে আপনার আপন বলতে কেউ নাই। মুশরিকরা আপনার উপরে এত পরিমাণে নির্যাতন করে গো নবী, প্রতিদিন আপনাকে মারার জন্য বিভিন্ন ফন্দিয়াকে, বিভিন্ন শখ থেকে প্রতিদিন আপনাকে মারার জন্য বিভিন্ন প্ল্যান করে মুশরিকরা, বিভিন্ন প্ল্যান। নবী গো, যদি আপনাকে মারার জন্য কাফেররা উট পাইতে একদিন আপনাকে ধইরা বসে, আর যদি আমি আবু বকরের সামনে এসে আমাকে ডাক, যদি আমি আপনার ডাকে সাড়া না দিতে পারি গো নবী, যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আর যদি ঘুম থেকে উঠে শুনি আমার নবী নাই, আমার নবী নাই, আমি আবু বকরের কি বেঁচে থাইকা কি লাভ হবে গো নবী? আবু বকর নবীর শানে বলেন, আন-নাসরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আন-নাসরু ইলা
ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর মানুষদেরকে ডাইকা ডাইকা আবু বকর বলেন, নবী দেখা তো আমার নজরের শান্তি, নবী দেখা তো আমার অন্তরের শান্তি, নবী দেখা তো আমার একটা আমল। আমি আবু বকর যদি নবীর চেহারা না দেখি তো আমি আবু বকরের ঘুম হারাম হয়ে যায়। আমি আবু বকর যদি নবীর চেহারা মুবারক না দেখি তো আমি আবু বকরের ঘুম হারাম হয়ে যায়। আমি আবু বকর পাগলের মতো হয়ে যাই। ওগো নবী হিজরতের সাথী হইতে বলছিলেন, যদি আপনাকে মক্কার দুষ্ট কাফেররা মেরে ফেলে তো আমি আবু বকর ঘুম থেকে উঠে যদি শুনি আপনি নাই নবী গো, আপনার জন্য তো আমার জীবন কুরবান, আপনার জন্য তো আমার জান কুরবান, নবী গো যদি আপনার দিদার লাভ না হয় তো আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দেব? এই ভয়ে আমি সব সময় অপেক্ষায় থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, ও আবু বকর আপনি কি ঘুমান না? হযরতে আবু বকর বলেন, নবীজি 6 মাস আগে আপনি বলছেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা, সেই মুহূর্ত থেকে সেই দিন থেকে আমি একটা বারের জন্য রাতের বেলা বিছানায় পিঠ লাগাই নাই। বলেন আল্লাহু আকবার। আমি আবু বকর সব সময় অপেক্ষায় থাকি কখন এসে আমার ডাক দিবেন, কখন এসে আমার স্মরণ করবেন, সেই অপেক্ষায় আমি আবু বকর স্থির হয়ে থাকি। গো নবী, ও গো নবী, শুধু আমি নই, আমার ছোট্ট মেয়ে আসমাও আপনার জন্য আমার সাথে জাগনা থাকে। বলেন আল্লাহু আকবার। আমি আর আমার মেয়ে কোনদিন রাতের বেলা ঘুমাই না, সব সময় আপনার অপেক্ষায় থাকি। যখনই আপনি এসে আমার ডাক দিলেন সাথে সাথে আমি আবু বকর আপনার প্রেমে মুহাব্বতে এসে হাজির হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আবু বকর নবীজির হিজরতের সাথী হয়ে বড় দামি হয়ে গেছেন। আবু বকর নবীর মুহাব্বত নিয়ে রাতের বেলা হিজরতে বের হয়ে গেলেন। যখন গুহার মধ্যে যায় উপস্থিত হয়ে গেলেন, হযরতে আবু বকর গুহার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আবু বকর বলেন, নবী গো আপনাকে তো কখনো আমি একাকী ছাড়ি না। ওগো নবী আমি আগে গুহার মধ্যে যাব, এরপর আপনি যাবেন, কারণ নবীজি বলেন, আবু বকর কেন আপনি আগে গুহার মধ্যে যাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাইকা ডাইকা আবু বকর বলেন, নবী গো আমি গুহার মধ্যে যাই আপনার জন্য নিরাপদ একটা স্থান তৈরি করব, এই গুহাটা পরিষ্কার করব এবং আপনার আরামের জন্য সুন্দর একটা বিশ্রামগাহ তৈরি করব, এরপরে আপনাকে যাইতে দিব। আবু বকর গুহার মধ্যে গিয়ে আমার প্রসাদ জাল সবকিছু পরিষ্কার করলেন। সবকিছু পরিষ্কার করার পর সুন্দর 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 গর্ত অনেকগুলি ছিল, সবগুলি গর্ত নিজের হাতে মেরা ফেললেন। সবগুলি গর্ত নিজের জামা চাদর মুবারক সিরা সিরা বন্ধ করলেন। হযরতে আবু বকর এরপর নবীর জন্য সুন্দর বিশ্রামগাহ বানাইলেন। এরপর নবীকে নিয়ে সেই বিশ্রামের জায়গায় উপস্থিত করলেন। আল্লাহর নবী এত পরিমাণে ক্লান্ত, নবীজি আবু বকরের প্রাণের মধ্যে মাথা লাগায়া ঘুমের ঘরে ঘুমায় গেলেন। আর হযরতে আবু বকর নিজের পায়ের আঙ্গুল দিয়া একটা গর্ত অবশিষ্ট ছিল, সেই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায়া দিলেন। আল্লাহর নবী নিজের চেহারাটা আবু বকরের রানের উপর রেখা ঘুমায় গেলেন। ও আবু বকর কত দামি, কত দামি! আল্লাহ তাআলা আরশ থেকে ঘোষণা দেয়, নবী গো আপনার আবু বকর হলেন সিদ্দিক আকবর। বলেন আল্লাহু আকবার। ও গো নবীজি আপনার আবু বকর দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানব। ও গো নবীজি আপনার আবু বকর হলেন ইসলামের প্রথম খলিফা। আপনার আবু বকরের সম্মান আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়ায়া দিয়েছেন যে দুনিয়ার জমিনে আবু বকরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকরকে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন। হযরতে আবু বকর গর্তের মধ্যে
সবাই নবীর শত্রু, যদি নবীকে আঘাত করে বসে তো আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকর অপেক্ষায় রয়েছে। এমন সময় গর্তের থেকে একটা সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া দিল। হযরতে আবু বকর পা লড়ায় না, পা আরো চাপ দিয়ে গর্তের মধ্যে ধরছে। ওদিক দিয়ে আবু বকর বিষের যন্ত্রণা, নিজের চোখ চেহারা লাল হয়ে গেছে। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এরপরও নবীজিকে জাগায় না, কারণ নবীজি ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে। যদি নবীজির ঘুমের মধ্যে ডিস্টার্ব হয় তো আমি আবু বকরের কি উপায় হবে সেই চিন্তা। কি পরিমাণে আবু বকরের নবীর প্রতি চিন্তা, নবীর সামান্য কষ্ট হবে এটাও আবু বকর সহ্য করতো না। নবীর সামান্য কষ্ট হবে এটা আবু বকর বরদাস্ত করতে পারে না। ঘটনাক্রমে আবু বকর এক চোখের ফোঁটা পানি সেই নবীজির চেহারা মুবারকে পড়ে গেল। আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। ডাক দেয়া বলে, আবু বকর, ও আবু বকর, ও ভাই তুমি কেন কান্না করো রে আবু বকর? ও আবু বকর তুমি কেন কাঁদো? আল্লাহর নবীকে আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনাকে নিয়ে গর্তের মধ্যে ঘুমাইলাম। এই গর্তের মধ্যে একটা সাপ এসে আমার পায়ের মধ্যে কামড় দিয়া দিছে। ওই কামড়ের বিষে বেদনায় আমি ঘুম ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে আমার চোখ দিয়ে পানি বের হইতেছে গো নবী। আপনার চেহারার মধ্যে আমি ইচ্ছা করে চোখের পানি ফেলাই না। নবীজি একটা ডাক দেয়া বলে, সাপ তুই কেন আমার আবু বকরকে কামড় দিয়েছ রে সাপ? তুমি কি জানো আমার আবু বকর কত দামি, কত দামি? আমার আবু বকর সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি। তুমি কেন আমার আবু বকরকে কামড় দিলাম? সাপ ডাইকা ডাইকা বলে, নবী গো, আমি ইচ্ছা করে আপনার আবু বকরকে কামড় দেই নাই গো নবী। ও গো নবীজি, আমি 100 বছর আগে একটা ইলমি মজমা দিয়ে যাইতেছিলাম। আসমানি কিতাবের মধ্যে আমি একটা ঘোষণা শুনতে পাইলাম, যে ঘোষণাটা হলো 100 বছর পরে নবী মুহাম্মদ এই গুহার মধ্যে অবস্থান করবে। সেই অপেক্ষায় আমি খায়া দেয়া না খায়া না খায়া আমি শুধুমাত্র এই গুহার মধ্যে বসে আছি আপনার চেহারা দেখার জন্য। বলেন সুবহান। একটা সাপ হইয়াও নবীরে চিনছে, আর আমি আপনি মুসলমান হইয়াও নবী চিনি না, আছে না নাই? আমি আর আপনি মুসলমান হইয়াও নবী চিনি না। সাপ বলতেছেন, নবী গো, আপনাকে একটা নজর দেখার জন্য আমি এই গুহার মধ্যে আজকে 100 বছর অপেক্ষা করতেছি গো নবী। আবু বকরকে ডাক দেয়া বলল, আবু বকর, ও ভাই আবু বকর, তোমার কোথায় কামড় দিয়েছি একটু আমার কাছে দাও। নবীজির কথা মুআফিক আবু বকর যখন নিজের পা আগায়া দিলেন, আল্লাহর নবী নিজের মুখের লালাটা আবু বকরের পায়ের মধ্যে লাগায়া দিলেন। আবু বকরের পায়ের মধ্যে নবীজির লালা মুবারক লাগানোর সাথে সাথেই আল্লাহ তাআলা বিষ মুক্ত আবু বকরকে করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীজির কত দাম, কত দাম, কত দাম। সাপ নবীর জন্য পাগল, শুধুমাত্র নবীর চেহারা দেখার জন্য। ও দুনিয়ার মানুষেরা, নবীর জন্য তো আসমান জমিন সব কিছু পাগল। নবী যে রাস্তা দিয়া যাইতো, আসমানের মেঘমালাগুলি সেই রাস্তা দিয়া নবীকে ছায়া প্রদান করতো। বলেন সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়া যাইতো, সাহাবীরা বলে, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, দুই পাশের গাছগুলি নবীকে সালাম দেয়, তো নবী উত্তর নেন। কিন্তু গাছের সালাম কোন সাহাবী বুঝে না, শুধুমাত্র নবীজি বোঝেন। সাহাবা জিজ্ঞেস করলেন, নবী গো, ও গো হাবিব, আপনি বারবার সালামের উত্তর নেন, ব্যাপার বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শুনো শুনো, আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই তো দুই পাশের গাছগুলি আমি নবীকে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম দেয়, তো নবী সালামের উত্তর নিতেছে। তাহলে বুঝেন আকাশের মেঘমালাও নবীকে ছায়া দেয়, গাছ নবীকে সালাম দেয়। শুধু বান্দা তাই নয়,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছকে ঢালান দিয়া খুতবা দিতেন। ইসলামের প্রথম যুগের কাহিনী আপনাদেরকে শোনায়া যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছের সাথে ঢালান দিয়া খুতবা দিতেন। ইসলামের প্রথম যুগের কাহিনী। সাহাবারা দেখলো যে নবীকে একটা মিম্বর, সুন্দর একটা মিম্বর বানায় দেওয়ার প্রয়োজন। সুন্দর একটা মিম্বর বানায় দেওয়ার জন্য আনসারী সাহাবারা প্রস্তুত হয়ে গেলেন। নবীকে জানাইলেন, নবী গো, আপনি সাহাবীদের উদ্দেশ্যে মরা একটা খেজুর গাছে ঢালান দিয়া আপনি খুতবা দেন। এটা দেখতে খারাপ দেখা যায়, আপনাকে সুন্দর একটা মিম্বর তৈরি করিয়া দেই। আল্লাহর নবী অনুমতি দিলেন। শুক্রবার দিন সুন্দর একটা মিম্বর মসজিদে নববীর মধ্যে ঢুকাইলেন। ওই গাছটা নবীর জন্য এত পরিমাণে কান্না করতেছে, উপস্থিত সাহাবারা বলেন নবীর জন্য গাছ হাউমাউ করে কান্না করতেছে। গাছটা এত পরিমাণে নবীর জন্য কাঁদতেছেন। সাহাবারা বলেন ছোট্ট বাচ্চা যেমন ভাবে কান্না করে, গাছের জবান থেকে এমন কান্নার আওয়াজ আমরা সবাই শুনতেছি। বলেন সুবহানাল্লাহ। এটা গাছ হয়ে কান্না করতেছেন, নবীর বিরহে কাঁদতেছেন। নবীজি নতুন মিম্বর থেকে নাইমা গাছের সামনে গেলেন। গাছের সামনে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে জিজ্ঞেস করলেন, কিরে গাছ, তুই কেন কান্না করো? উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম। ওই খেজুর গাছটা হাউমাউ করে কান্না করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, গাছ তুমি কেন কান্না করো, কেন কান্না করো? গাছ বলতেছেন, নবী গো, আপনার বিরহে আমি কান্না করি। বলে কি হয়েছে তোমার? বলে নবী গো, এতদিন আমার গাছ আমার কাছে হেলান দিয়া, আমার শরীরে হেলান দিয়া আপনি খুতবা দিতে। আপনার শরীরের গ্রান গুলি এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান, নবী আপনার শরীর থেকে মেশক আম্বরের গ্রান বের হয়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর শরীরের মধ্য থেকে এত সুন্দর গ্রান বের হইতো, আমরা নবীর শরীর মোবারকের ঘামগুলি আমরা শিশির মধ্যে জমা করতাম। জমা করে করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পারফিউম হিসাবে, আতর হিসাবে নবীজির শরীরের গাম ব্যবহার করতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর শরীরে কি সুন্দর গ্রাম। ওই গাছটা ডাইকা ডাইকা বলেন, নবীজি আজকের পর থেকে আপনার শরীর আর আমার শরীরের মধ্যে লাগবে না। নবী গো, আজকের পর থেকে আর আপনাকে দেখা যাবে না। এই বিরহে আমি কান্না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছ তোর জন্য দোয়া করে দিয়া যায়, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি। তুই মরা গাছ জিন্দা হয়ে যাইবি, তুই 12 মাস ফল দিবি। যত মানুষ তোর জিয়ারতে আসবে সবাই তোর থেকে ফল গ্রহণ করবে, সবাই তোর থেকে ফল খাবে, সবাই তোরে দেখবে। উস্তুনে হান্নানা সেই গাছটা ডাইকা ডাইকা বলে, আল্লাহ নবী এরপরে আমার কি হবে? বলে তোর মৃত্যু হয়ে যাবে। ওই উস্তুনে হান্নানা বলে, না গো নবীজি, এটা আমি চাই না। বলে কি চাও? বলে নবীজি আমি চাই যেন সব সময় আপনাকে দেখতে পাই। গাছ ডাইকা ডাইকা বলে, নবী গো, আমি যেন সব সময় আপনার স্পর্শ পাওয়া যাই। ওই গাছটা তখন ডাইকা ডাইকা বলে, সব সময় আপনার দিদার পাইতে চাই। আল্লাহ নবী দোয়া করে দিলেন, গাছ শোনো শোনো শোনো, ও গাছ তুমি শুনে না, জান্নাতের মধ্যে তোমার স্থান আমি নবীর জান্নাতে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি নবীকে তুমি সব সময় দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। জোরে করে বলেন সুবহানাল্লাহ। একটা গাছ হয়ে নবীর কাছে আবেদন করে, নবীজি আমি সব সময় আপনাকে দেখতে চাই। তো আমরা মানুষ হয়ে কি নবীকে দেখতে চাই না? জোরে করে বলেন। যারা বলে না এরা মনে চায় না। আরো জোরে করে বলেন, চান কিনা? নবীর দিদার পাইতে চান তো নবীর দিদার যদি পাইতে চান কি করার প্রয়োজন? অধিক পরিমাণে নবীর উপর দুরূদ পড়তে হবে। শুধু তাই নয়, নবীর উপর দুরূদ পড়েও, অধিক পরিমাণে নবীর উপর দুরূদ পড়েও নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে করে বলেন ঠিক কি না? যদি নবীর সুন্নতকে আঁকড়ায় না ধরতে পারেন, তো আমার আপনার জিন্দেগি এটা সম্পূর্ণ বিতা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু সময় শেষ, সংক্ষিপ্ত সময়, আপনাদের কাছে একটা মেসেজ আপনাদের কাছে দেওয়া যাবে। সেটা হলো, জিন্দেগির মধ্যে যদি গলার মধ্যে ছুরি চলে আসে, যদি গলার মধ্যে ছুরি চলে আসে, এরপরে নবীর সুন্নতের দাড়ির মধ্যে আক্রমণ করব না ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখাই দেন তো। আল্লাহ আমার যে সমস্ত ভাইরা হাত তুলে আপনাকে দেখাইতেছে, ওয়াদা করেছে, আল্লাহ আমাদের সকলকে নবীর সুপারিশে জান্নাত দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নতের উপর পরিপূর্ণ ইতমিনানের সাথে আমল করার তৌফিক দান করো, বলুন আমিন। ভাইরা আমার, এই দাড়ি এটা নবীর সুন্নত। কেমন সুন্নত? সামান্য একটু বলে শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দাড়ির মধ্যে আঘাত করে, যেই বান্দারা দাড়ি কাটে, দাড়ি ছাটে, আরে দাড়ি কাটলে, দাড়ি ছাটলে নবীর কলিজার মধ্যে আঘাত করা হয়। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি কাটলে, দাড়ি ছাটলে নবীর কলিজা আঘাত করা হয়। ও যুবক, যেই নবীর জন্য সাহাবীরা নিজের জীবন দিয়ে দিয়েছেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী তো এমন একজন নবী গো, নবীজি তায়েফের ময়দানে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবীকে এত পরিমাণে কাফেররা আক্রমণ করলো, এত পরিমাণে নবীর উপর আঘাত করলো, এত পরিমাণে আঘাত করলো। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির ডাল হয়ে সামনে দাঁড়ায় গেলাম, আমি একবার সামনে দিয়ে যাই, পিছন দিক থেকে আক্রমণ হয় তো আমি পিছন দিকে চলে যাই, ডান দিকে আক্রমণ হয় তো আমি ডান দিকে চলে যাই, বাম দিকে আক্রমণ হয় তো আমি বাম দিকে চলে যাই, যেন নবীর গায়ে আঘাত না লাগে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলেন, নবীর গায়ে যেন আঘাত না লাগে, এজন্য আমি নবীর সেফটি দেই। আগে আমি যায়েদের গায়ে পাথর লাগবে, এরপরে নবীর গায়ে পাথর লাগবে। নবীর গায়ে পাথর আমি যায়েদকে ভেদ করে যাবে, আমি যায়েদ নিজের বুক পাইটা দিছি, যত পাথর আমি আমার যায়েদের বুকে মারো। আল্লাহর নবীর অবস্থাটা এমন হয়ে গেল, হযরতে যায়েদ বলেন, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে, এত পরিমাণে একটা হালত হয়ে গেল। হযরতে যায়েদ বলেন, নবীজির চেহারা মোবারক রক্তে রঙিন হয়ে গেল। আকাশের ফেরেশতারা ডাইকা ডাইকা আল্লাহকে বলে, আল্লাহ, দুনিয়ার সব নির্যাতন সহ্য করা যায়, দুনিয়ার সবার চোখের পানি সহ্য করা যায়, দুনিয়ার সবার রক্ত সহ্য করা যায়, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সহ্য করা যায় না। সাহাবীরা চোখের পানি ছেড়া ছেড়া কাঁদতেছে, ওদিক দিয়ে আসমানের ফেরেশতারা কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আপনার হাবিবকে একটু রক্ষা করেন, আপনার হাবিবকে একটু বাঁচান। নবীজি পাহাড়ের গুহার মধ্যে যা বিশ্রাম নিলেন, নবীজি পাহাড়ের গুহায় যা বিশ্রাম নিলেন, আর নিজের শরীরের রক্ত গড়িয়ে মুছতেছেন আর বলতেছেন, উম্মত, আজকে উম্মত বোঝে না আমি নবীর গায়ে আঘাত করেছি, কিন্তু এই শরীরের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তো আল্লাহ তাআলা উম্মতের জন্য জমিনকে হারাম করে দিবেন, ওদের শরীরে রক্ত জমিনে পড়া যাবে না। নবী চোখের পানি ফালা আর বলে, আমার উম্মত যদি বুঝতো তাহলে আর মারতো না। জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে যায়, নবীজিকে বলেন, নবী গো, আপনি যদি হুকুম করেন তো আল্লাহর হুকুমে দুই পাহাড়ের চিপায় ফালায়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রে জিবরাইল, আমি তো আমার উম্মতের জন্য রহমত স্বরূপ প্রেরণ হয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমি রহমত স্বরূপ এসেছি, আমি তো গজব স্বরূপ আসি নাই। আজকে যদি আমার উম্মতের জন্য বদদুআ করি, জানি আমার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করবে, কিন্তু না রে না, আমার উম্মতের জন্য গজব স্বরূপ আমি আল্লাহ তাআলা আসি নাই, অতএব আমি আমার উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে গেলাম। এমন একটা সময় আসবে যে তায়েফবাসীরা আমি নবীর না বুঝে আঘাত করছে, ওই তায়েফবাসীরা আমি নবীর জন্য জীবন দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে এমন হয়ে গেল,
তায়েফবাসীরা নবীর জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিল। বলেন আল্লাহু আকবার। অতএব বোঝা যায় সাহাবীরা নবীর জন্য নিজের জীবন দিয়েছে, কিন্তু কখনো নবীর সুন্নতকে ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের কাছে একটা নসিহত রাখবে। যুবক, তোমার কাছে একটা নসিহত, যে যতদিন তুমি দুনিয়ায় বাঁচবা ততদিন নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা তো ইনশাআল্লাহ, নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ। নবীর সুন্নতের ডাক, ইসলামের ডাক যত জায়গায় আসবে নিজের জীবন জান সবকিছু দিয়ে প্রস্তুত হবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। সকলে জবান করে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন হাদিস মেনে নবীর সুন্নাত তরিকা মুআফিক এই যুবকদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে জবান করে বলেন আমিন।